আজ আমরা আলোচনা করব ক্লাস সিক্সের ইতিহাসের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। প্রথমে আমরা দেখতে পাবো আর্য সভ্যতা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। হরপ্পা সভ্যতার পর ভারতে আর্য সভ্যতার সূচনা ঘটেছিল। যদিও হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হওয়ার আগে আমরা জানতাম আমাদের প্রাচীনতম সভ্যতা হচ্ছে আর্য সভ্যতা, কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কারের পর এই ভুল প্রমাণিত হয়। এখন আমরা সবাই জানি যে আর্য সভ্যতার আগেও আমাদের ভারতে এক নগর সভ্যতা ছিল, যা ছিল হরপ্পা সভ্যতা। আবার হরপ্পা সভ্যতার পরবর্তী সভ্যতা হলেও আর্য সভ্যতা কিন্তু গ্রামকেন্দ্রিক ছিল। তাহলে এটি সময়কাল কত ছিল? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটি হরপ্পার পরবর্তী সভ্যতা। আর্য আর্য সভ্যতার নাম কিভাবে এলো? আর্য একটি সংস্কৃত শব্দ, যার বাংলা মানে দাঁড়ায় সৎ বংশজাত ব্যক্তি। আর্য একটি ভাষা গোষ্ঠীর নাম, এটা কিন্তু কোনো জাতি নয়। ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক দেশে এই ভাষার চল ছিল বা এখনও আছে, যেমন সংস্কৃত, ইরানি, ইংরেজি, জার্মানি, গ্রিক ইত্যাদি। তাই এদের ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্যও বলা হয়। আমরা জানি আর্য সভ্যতার হাত ধরেই আমাদের ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছিল, কারণ আর্যরা প্রথম সাহিত্য রচনা করেছিল যা আমরা পড়তে পেরেছিলাম। হরপ্পাবাসীরাও লেখালেখি করেছিল, কিন্তু আমরা সেটা পড়তে পারিনি। তাই সেই সময়টাকে আমরা মোটামুটি বলে থাকি প্রায় ঐতিহাসিক যুগ। কিন্তু আর্য সভ্যতার মানুষেরা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন আমাদের ভারতের সবথেকে বড় সাহিত্য বেদ। বেদ আবার 4টি ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে ঋগ্বেদ, একটা সামবেদ, একটা যজুর্বেদ আর একটা অথর্ববেদ। বেদ সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। তাহলে আমরা কি জানলাম? আর্য সভ্যতার সময়কাল কত? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এটি হরপ্পার পরবর্তী সভ্যতা, তার মানে এর আগে ভারতে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতা আগে গড়ে উঠলেও আমাদের মনে রাখতে হবে এটা ছিল নগর কেন্দ্রিক, কিন্তু আর্য সভ্যতা হলো গ্রাম কেন্দ্রিক। আর্য একটি সংস্কৃত শব্দ যার অর্থ হচ্ছে সৎ বংশজাত ব্যক্তি। আর্য একটি ভাষা গোষ্ঠীর নাম। আর্যদের রচনা করা বেদ ভারতের সবচেয়ে প্রাচীন এবং প্রথম লিখিত সাহিত্য। বেদের কটি ভাগ? বেদের 4টি ভাগ: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদ সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। তাহলে পরবর্তী ভিডিওতে আমরা বেদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেব।